বাংলা ভাষা বললেই বাংলাদেশি, বাঙালির কি নিজস্ব কোনো অস্মিতা নেই? এই প্রশ্নই তুললেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার। ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের আক্রান্তের ঘটনার বিরুদ্ধে সরব হলেন বিধায়ক। বিধায়কের নিশানায় কে? যে বাংলাকে ভয় পাচ্ছে কি কারণে ভয় পাচ্ছে? এই যে সরকারের জালিয়াতি, এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ভোটের যে ইস্যুগুলো চলছে, মানুষের ভোট অধিকার কেড়ে নিচ্ছে। যখন বুঝতে পারছে একদিকে অভিষেক ব্যানার্জি, একদিকে মমতা ব্যানার্জি যখন রুখে দাঁড়িয়েছে, তখন কিন্তু এরা বুঝতে পারছে যে এই আওয়াজ তুলছে বাংলায়। তো বাংলাকে দমাতে হবে, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়ে আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের 8 জন পরিযায়ী শ্রমিক। গত 24শে আগস্ট ভগবানগোলা, লালগোলা ও ফারাক্কা থেকে জনশতাব্দী এক্সপ্রেসে ভুবনেশ্বর যান বেশ কিছু শ্রমিক। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্তদের মধ্যে আব্দুল আলিম নামে ভগবানগোলার কাশীপুরের এক শ্রমিক, বাড়ি ফিরে বর্তমানে লালগোলা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। ওখানে আমি 2013 সাল থেকে কাজ করি, কোনো সমস্যা নেই। প্রথম সমস্যা যেদিন গেছি সেদিন রাত্রি ওদেরকে 6 জনকে মেরেছে, 7 জনকে প্রচুর বলছে তোর লোক বাংলাদেশ থেকে এসছিস, বাংলাদেশি লোক। শুক্রবার আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সাথে দেখা করতে হাসপাতালে যান ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার। কথা বলেন আক্রান্তের সাথে। পরিযায়ী আক্রান্তের ঘটনায় সরগরম রাজনৈতিক মহল, তুঙ্গে উঠেছে তরজাও। রাজ্য সমাধান করতে চাইছেন না বলেই শাসক সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার উড়িষ্যায় মুখ্যমন্ত্রী আলোচনা করতে তো পারতেন। সব থামানো সম্ভব, ওই উড়িষ্যাতে থামানো সম্ভব। এখানে ডিএম কথা বলুক, এখানে এসপি কথা বলুক, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কথা বলুক, বাংলার মুখ্যমন্ত্রী কথা বলুক, হবে না মানে বাপ হবে, ভারতবর্ষ সকলের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।